এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্স হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট চৌম্বক বলরেখার সংখ্যা। একে হচ্ছে তোমার ফাই দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে আমাদের ফাই। ওকে, তো ধরি আমাদের এখানে একটা ক্ষেত্রফল আছে, এর মধ্যে দিয়ে আমাদের চৌম্বক বলরেখা পাস করতেছে। এইদিকে ধরো একটা নর্থ পোল আছে, এদিকে একটা আমাদের সাউথ পোল আছে। তাহলে চৌম্বক বলরেখাগুলো কি করবে? নর্থ পোল থেকে সাউথ পোলে প্রবেশ করবে। চৌম্বক ফ্লাক্স হবে এই এরিয়ার ভিতরে, এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে বলরেখাগুলো পাস করতেছে সেই বলরেখার মোট সংখ্যা হচ্ছে আমাদের চৌম্বক ফ্লাক্স। এটা আর একটা ইম্পর্টেন্ট টপিক, চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। চৌম্বক ক্ষেত্র বলতে বোঝায় আসলে কোনো একটা স্থানে চৌম্বক বলরেখার ঘনত্ব। আমরা কোনো কিছুর ঘনত্ব বলতে আসলে কি বুঝি? কোনো কিছুর ঘনত্ব বলতে বুঝি একক মাত্রায় কোনো একটা রাশির পরিমাণ। যেমন হচ্ছে আমরা ভরের ঘনত্বের ক্ষেত্রে পড়ছি কি, যে একক আয়তনে যে পরিমাণ ভর থাকে সেটাকে বলতে আমরা ভরের ঘনত্ব, যে m/v। পার আয়তনে আমাদের কি পরিমাণ ভর আছে সেটাকে বলতেছি আমরা ভরের ঘনত্ব। আবার আমরা চার্জ ঘনত্ব পড়ছি, চার্জ ঘনত্ব সিগমা ইকুয়াল টু পড়ছি আমরা হচ্ছে, এটা হচ্ছে একক ক্ষেত্রফলে Q/A, যে একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ আছে সেইটা। সেরকম চুম্বক ক্ষেত্র বলতে বোঝায় যে একক ক্ষেত্রফলে কি পরিমাণ আমাদের চৌম্বক বলরেখা আছে, মানে আমাদের চৌম্বক শক্তিটা কীরকম। ওকে, তার মানে চৌম্বক ক্ষেত্র হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স। এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মেইন সংজ্ঞা না, জাস্ট আমরা বোঝার সুবিধার জন্য এটা মনে রাখি যে প্রতি ক্ষেত্রফলে আমাদের কি পরিমাণ চৌম্বক বলরেখা বা চৌম্বক ফ্লাক্স যাচ্ছে, বা এর বা আরও বেটার সংজ্ঞা হচ্ছে আমরা এর পরবর্তীতে পড়বো। ওকে, যেমন ধরো এর আগে আমরা দেখলাম যে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে মোট যে বলরেখা পাস করতেছে সেটাকে বলতেছি আমরা চৌম্বক ফ্লাক্স ফাই। তার মানে আমাদের এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যাচ্ছে ফ্লাক্স হচ্ছে ফাই। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত যাবে? একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যাবে φ/a। এই φ/a কেই আমরা বলতেছি চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। চৌম্বক ক্ষেত্র বা হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। ওকে, এর একক হচ্ছে আমাদের ফাই এর একক, এর আগে না পড়ছে ওয়েবার। ফাই এর একক হচ্ছে আমাদের ওয়েবার, আর এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার। তো এর একক হবে আমাদের ওয়েবার পার মিটার স্কোয়ার। এর আর একটা একক আছে সেটাকে বলা হয় টেসলা, আর একটা একক আছে সেটাকে বলা হয় টেসলা। ওকে, বা আমরা ফাই ইকুয়াল টু লিখতে পারি এ ইন্টু বি। এই এ ইন্টু বি এটা জাস্ট শুধু আমাদের কি, যখন হচ্ছে আমাদের চৌম্বক বলরেখাগুলো চৌম্বক বলরেখা ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে থাকবে। চৌম্বক বলরেখা কি থাকবে? ক্ষেত্রফল বা সারফেসের সঙ্গে, এই যে সারফেসের সঙ্গে চৌম্বক বলরেখাটা আমাদের লম্বভাবে আছে। ওকে, তখন আমরা হচ্ছে ফাই ইকুয়াল টু এ বি এটা ইউজ করতে পারবো। অন্যান্য ক্ষেত্রে কি হবে ফাই এবং এ বি এর সম্পর্ক সেটা বোঝার জন্য আমরা একটু ক্ষেত্রফল ভেক্টরের ধারণা নিব। ক্ষেত্রফলের ভেক্টরের ধারণা নেওয়ার জন্য আমরা একটু ভেক্টর থেকে ফিরে আসি। তোমরা হচ্ছে ভেক্টর গুণফল দেখছো, ভেক্টর গুণফল যে এ ডট বি, এটাকে বলি হচ্ছে ডট গুণফল বা স্কেলার গুণফল। এটা ইকুয়াল টু হয় আমাদের এ বি কস থিটা। আর একটা হচ্ছে এ ক্রস বি, এটা হচ্ছে আমাদের ভেক্টর গুণন, এটা হচ্ছে আমাদের ইটা এ বি সাইন থিটা। এই দুইটা আমরা দেখছি। ওকে, নর্মাল স্কেলার রাশিকে তুমি নর্মাল স্কেলার নিয়মে গুণ করতে পারো, যেমন 2 টাকা গুণ 4 টাকা গুণ করলে আমাদের 8 টাকা হয়। কিন্তু ভেক্টর রাশিকে তুমি নর্মাল স্কেলার নিয়মে গুণ করতে পারবে না, হয় যে ডট গুণফল করে করতে হবে অথবা ক্রস গুণফল করে করতে হবে। এখন ধরো আমাদের এখানে একটা আয়তক্ষেত্র আছে। ওকে, এর দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে বি। তাহলে এর ক্ষেত্রফল কি? এর ক্ষেত্রফল হচ্ছে এল ক্রস বি। ওকে, দৈর্ঘ্য গুণন প্রস্থ এল গুণন বি। ওকে, এখন ধরো আমাদের একই দৈর্ঘ্য প্রস্থের একটা সামান্তরিক আছে, একই দৈর্ঘ্য প্রস্থের একটা সামান্তরিক আছে। এটা এই কোণটা হচ্ছে আমাদের থিটা। এক্ষেত্রে কি আমরা ক্ষেত্রফল আমরা এটা লিখতে পারবো এল বি, এটা আমরা লিখতে পারবো না। এটার ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি এল বি সাইন থিটা। যারা হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফল এর এই সূত্র জানো না, এটা সাইড দিয়ে দেখো যে সামান্তরিক ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এল বি সাইন থিটা। তাহলে দেখো তো এখানে এল এবং বি এর সাধারণ গুণ করে কিন্তু আমরা ক্ষেত্রফলটা পাই নাই। এল বি এবং তার মধ্যবর্তী কোণের সাইনের গুণ করে আমরা কি পাইছি? ক্ষেত্রফলটা পাইছি। তাহলে এটার সঙ্গে এটা সম্পর্ক কার আছে দেখো তো, এই যে আমাদের এটা
ভেক্টরের। ওকে, তার মানে আমরা এখানে বলতে পারি যে এল এবং বি এর আসলে ক্রস গুণফল করে আমরা এরিয়াটা পাইছি। ওকে, তার মানে আমরা লিখতে পারি এল ইকুয়াল টু হচ্ছে এল ক্রস হচ্ছে আমাদের বি। ওকে, তাহলে আমরা দুইটা ভেক্টরের ক্রস গুণফল করে যে ভেক্টর যে রাশিটা পাই সেটা হচ্ছে আমাদের হয় কি একটা ভেক্টর হয়। তার মানে এ হচ্ছে আমাদের কি একটা ভেক্টর রাশি, সেটা হচ্ছে কি দৈর্ঘ্য এবং প্রস্থের ভেক্টর গুণফল। তাহলে এল ক্রস বি করলে আমরা এর দিকটা কোন দিকে পারবো, তুমি ডান হাতে স্ক্রু নিয়ে ইউজ করো। তাহলে আমরা এল থেকে বি এর দিকে এন্টিক্লোকার যদি আমি স্ক্রু ঘুরাই তাহলে স্ক্রুটা হচ্ছে আমাদের উপরের দিকে ওঠে। তার মানে এ এর দিক হবে এইদিকে, এ ইকুয়াল টু হচ্ছে আমাদের এল ক্রস, এটা হচ্ছে আমাদের তলের লম্ব বরাবর উপরের দিকে। ওকে, বা বাইরের দিকে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে ক্ষেত্রফল হচ্ছে আসলে আমাদের একটা ভেক্টর রাশি, এটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের ভেক্টর গুণফলের ফলে আমরা পাই, এবং হচ্ছে এর দিক হচ্ছে আমাদের তলের লম্ব বরাবর উপরের দিকে বা বাহিরের দিকে। ওকে, তাহলে এর আগে আমরা দেখলাম যে এই ক্ষেত্রে মোট ফ্লাক্স যাচ্ছে ফাই, আর হচ্ছে এখানে যদি চৌম্বক ক্ষেত্র বি হয়, যেহেতু আমাদের ক্ষেত্রফলের সঙ্গে চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে আমাদের লম্বভাবে আছে, তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ফাই ইকুয়াল টু হচ্ছে আমাদের এ বি, ফাই ইকুয়াল টু হচ্ছে আমাদের এ বি। এখন যদি আমাদের ক্ষেত্রফলটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে থাকে বা অন্য যে কোনো কোণে থাকে, যেমন এখানে বিটা হচ্ছে আমাদের এ এর সঙ্গে আমাদের থিটা কোণে আছে। ওকে, তাহলে আমাদের এখানে কিন্তু পুরা বিটা আমাদের ক্ষেত্রফল দিয়ে যাচ্ছে না। কীরকম জিনিসটা, ধরো সূর্য যখন আমাদের খারাপভাবে মাথার উপরে থাকে তখন কিন্তু আমরা সূর্যের তীব্রতাটা অনেক বেশি পাই। হ্যাঁ, আবার যখন বিকালে বা সকালে যখন বাঁকাভাবে সূর্যের রশ্মিটা পড়ে তখন আমরা কিন্তু তীব্রতাটা অত পাই না। ওকে, সেমভাবে এখানে আমাদের চৌম্বক ক্ষেত্রটা ক্ষেত্রফলে বাঁকাভাবে পড়তেছে, তার মানে এক্ষেত্রে আমাদের চৌম্বক ক্ষেত্রের তীব্রতাটা অত বেশি হবে না, কম হবে। চৌম্বক ক্ষেত্রের কোন অংশটা আমরা ক্ষেত্রফলে পাবো, সেটা হচ্ছে এই চৌম্বক ক্ষেত্রের একটা উপাংশ পাবো। ওকে, আমরা দেখছি যে এর দিক হচ্ছে আসলে এর লম্ব বরাবর উপরের দিকে, এর দিক হচ্ছে কি এর লম্ব বরাবর উপরের দিকে। তাহলে এ বরাবর এটা বি, আমাদের বি ভেক্টর, এ বরাবর বি এর উপাংশ কি হবে, এ বরাবর বি এর অংশ এইদিকে হচ্ছে বি এর উপাংশ হবে বি কস থিটা। তাহলে আমরা এই ক্ষেত্রে ফাই ইকুয়াল টু কি লিখতে পারবো, এই ক্ষেত্রে আমরা ফাই লিখতে পারবো যে এখানে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে পুরা বি যাচ্ছে না, যাচ্ছে হচ্ছে বি কস থিটা। তাহলে এখানে হচ্ছে আমাদের এ বি হবে না, এক্ষেত্রে হবে আমাদের এ বি কস থিটা। ওকে, তো একটু আগে দেখলাম যে এই হচ্ছে আমাদের একটা ভেক্টর, আবার বি তো আর একটা চৌম্বক ক্ষেত্র, বি এর দিক আছে, তাহলে বি আর একটা ভেক্টর, আবার ফাই কিন্তু আমাদের স্কেলার রাশি আমরা দেখছি। তাহলে দুইটা ভেক্টরকে গুণ করে আমরা কখন স্কেলার পাই, দুইটা ভেক্টরকে গুণ করে পাই যখন আমরা ডট গুণ হয়, এবং ডট গুণ ফলে কি থাকে আমাদের কস থিটা থাকে। তার মানে এখানে আমরা এটাকে লিখতে পারি এ ডট বি। ওকে, তার মানে আমাদের আলটিমেটলি চৌম্বক ফ্লাক্স হচ্ছে আমাদের ক্ষেত্রফল ভেক্টর এবং হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডট গুণফল। ওকে, আর থিটা হচ্ছে কি, থিটা হচ্ছে আমাদের এ ভেক্টর এবং হচ্ছে বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এর সঙ্গে যে কোণ তৈরি করছে সেটা কিন্তু না, আমরা যদি সারফেসের সঙ্গে চিন্তা করি, সারফেসের সঙ্গে কোণ কিন্তু সে হচ্ছে এইটা করছে, বি কি করছে এই কোণটা করছে, কিন্তু থিটা হচ্ছে কোণটা এ এর দিক নিতে হবে, এর দিক হচ্ছে আমাদের এ ভেক্টরের দিক, এইটা লম্ব বরাবর, তলে লম্ব বরাবর। তাহলে এ ভেক্টর এবং হচ্ছে বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের থিটা। ওকে, তাহলে ফাই ইকুয়াল টু এ ডট বি। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই এ ডট বি ফর্মুলা থেকেই আসছে। এক্ষেত্রে যদি আমি একটু ভালোভাবে লিখি, আমাদের মেইন ফর্মুলা হচ্ছে এ বি কস থিটা। এই ক্ষেত্রে থিটা কত, এইখানে দেখো এর দিক কিন্তু এ লম্ব বরাবর এই দিকে, এর দিক হচ্ছে এ লম্ব বরাবর এই দিকে, আর বি এর দিকও হচ্ছে আমাদের এই দিকে, বি ভেক্টরের দিকে হচ্ছে আমাদের এই দিকে। ওকে, তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ এখানে কত 0 ডিগ্রি, তাহলে এ বি কস 0 ডিগ্রি, তার মানে এখানে কস 0 এর মান 1, তাহলে আমি পাচ্ছি এ বি। ওকে, এইটাই আমরা হচ্ছে আগে সরাসরি লিখছিলাম যে ফাই ইকুয়াল টু হচ্ছে এ বি, যখন হচ্ছে আমাদের এরিয়াটা হচ্ছে বি এর সঙ্গে লম্ব বরাবর। এরিয়া বি এর সঙ্গে লম্ব বরাবর মানে এরিয়া এর দিক বি এর দিক সমান্তরাল। ওকে, এরিয়া এর দিক এবং বি এর দিক এখানে সমান্তরাল মানে হচ্ছে 0 ডিগ্রিতে আছে। ওকে, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমরা তাহলে ফাই ইকুয়াল টু কি পাইলাম, ফাই ইকুয়াল টু আমরা পাইলাম এ বি কস থিটা। ওকে, এখানে বি এই দিকে, এর দিক কোন দিকে, এ যেহেতু আমাদের তল বরাবর আছে, তাহলে এর দিক হবে হচ্ছে আমাদের এইটার লম্ব বরাবর উপরের দিকে। ওকে, এইটা হচ্ছে আমাদের এ ভেক্টরের দিক, এ ভেক্টরের দিকে এইদিকে, আর বি তো হচ্ছে আমাদের কাজ করতেছে এইদিকে, বি হচ্ছে আমাদের এইদিকে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসাই এ বি কস 90 ডিগ্রি। ওকে, তাহলে কস 90 এর ভ্যালু হচ্ছে 0, তার মানে 0। দেখো এখানে
আমরা এমনিতে চিত্রতেও দেখতে পাচ্ছি যে ক্ষেত্রফলের ভিতর দিয়ে এখানে কিন্তু আমাদের কি যাচ্ছে না, কোনো চৌম্বক বলরেখা যাচ্ছে না। তার মানে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে আমাদের ফাই কি, শূন্য। ওকে, আমরা এই সূত্র থেকে আমরা ফাই ইকুয়াল টু কি পাইলাম, শূন্য পাইলাম। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু বি এর সমান্তরালে আছে, কিন্তু ক্ষেত্রফলের দিক যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু ক্ষেত্রফলের দিক বি এর সঙ্গে কি আছে, লম্বভাবে আছে। তোমাদের এইটা খুবই ইম্পর্টেন্ট যে ক্ষেত্রফলের দিক যে তলের লম্ব বরাবর, এটা তোমাদের ফিজিক্সের অনেকগুলো চ্যাপ্টারে অনেকগুলো টপিকে লাগবে, তো এইটা কোনোভাবেই তোমাদের ভোলা যাবে না। ওকে।